আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর নতুন যারা অবশ্যই একটি ফলো দিবেন, আর পুরাতন যারা অবশ্যই একটি লাইক শেয়ার করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। তো আমি পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা, গ্রাম তালসু, কুন্ডুপাড়া। এগুলো মূলত বাড়িতে যাতে লম্বা পটল, কি সুন্দর ধরন্ত নতুন গাছ। এটা অন্যান্য জাতের সাথে আমাদের বাড়িটু লম্বা জাতটা ধরন্ত বেশি হয় এবং ফলনটাও বেশি হয়, খুবই সৌন্দর্য পটল হয়। তো এই পটলটা রোপণ করার উপযুক্ত সময় হচ্ছে কার্তিক মাস, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস থেকে এই পটল চাষাবাদ শুরু হয়। এদিকে ক্যামেরা আনেন, দেখেন শুধু পটল আর পটল। 1 বিঘা জমিতে চাষাবাদ করলে দেখা যায় প্রতি সপ্তাহে 15 মণ 20 মণ করে পটল উৎপাদন করা যায়। আর পটলের ক্ষেত্রে যে রোগটা নির্ণয়, সেটা হচ্ছে জালি নষ্ট হয়ে যায়। কি কেন দেখা যায় যে পোকাতে যখন আক্রমণ করে তখন এই জালিটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সাদামাছি আক্রমণ করলেও জালি নষ্ট হয়ে যায়, অথবা দেখা যায় যে আলমার একটা পোকা আছে, ওই পোকাটা দিলেও নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, এর জন্য যে ওষুধটা ব্যবহার করবেন, সাদামাছির জন্য প্যাগাসাস ওষুধটা ব্যবহার করবেন। আর আপনারা যে আলমারা, তার জন্য ফরামন ফাদ অথবা তাবিজ, এগুলো ওষুধ ব্যবহার করবেন। দেখেন কি সুন্দর ধরে আছে পটল, থোকা থোকা পটল ধরে আছে প্রতিটা গিটায় গিটায়, এই বাড়িতে যাতে লম্বা পটল। তো ভিউয়ার্স, আমরা এই জাতের পটলের মূলত বীজ থেকে চারা হয় না, পটলের লতা থেকে চারা তৈরি করতে হয়। তো আমরা মূলত পুরুষ এবং মহিলা লতা উভয়ই আলাদা আলাদা করে চারা তৈরি করি। আমাদের যে দেখেন একটা পটল, এই একটা পটলের ওজনই হবে প্রায় 150 গ্রাম। এটা বাড়িটু যে পটল, তার প্রমাণ প্রতিটা পাবেন, পটলেই পাবেন। দেখেন প্রতিটি পটল 10টাতেই কেজি আসবে এই পটলগুলি। এদিকে আনেন ক্যামেরা, দেখেন ধরে আছে পটল আর পটল। এই পটলটা অন্যান্য জাতের সাথে বাজারে নিলেও দেখা যায় যে মন কারা 200 টাকা বেশি বিক্রি করা যায়। তো ভিউয়ার্স, আপনারা এই জাতের চারা যদি সংরক্ষণ করতে চান, অক্টোবর নভেম্বর মাসে থেকে আমরা চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল করি। তো আপনারা যদি এই জাতের পটলের চারা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমি নিয়মিত পটলের ভিডিও ছেড়ে থাকি, আমার পেজটি অবশ্যই একটি ফলো দিবেন। আসসালামু আলাইকুম।